হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। সেখানে কাদের বিষয় আলোচনা আছে? তৃতীয় শ্রেণীর বিষয় গণিতকে নিয়ে। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সকলেই জানো এইগুলো কিন্তু পর্ষদ থেকে বিগত বছর থেকে নেওয়া প্রত্যেকটা প্রশ্ন। তাই অতি গুরুত্ব সহকারে এবং শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটিকে দেখতে হবে। ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার কিন্তু চান্স প্রবল। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিকে লাইক করতে হবে এবং ভিডিওটিকে হাইপ করে দিতে হবে। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণমান 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, দেখো এখানে বলেছে পরীক্ষার্থীর নাম, তো তোমরা তোমাদের নামটা সুন্দর করে এখানে লিখে দেবে। তারপর দেখো ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার কি সেটা লিখতে হবে এবং বিদ্যালয়ের নাম, তোমাদের যার যা বিদ্যালয় সেই বিদ্যালয়ের নামটা এখানে সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, চলো একের দাগে প্রশ্ন বলছে শূন্য স্থানগুলি পূরণ করি। কি বলছে? সংখ্যায় লেখো 585। তাহলে সংখ্যায় লিখতে বলছে, তাহলে আমরা আগে কি করব? একক, দশক, শতক লিখে নিলাম। তাহলে 585, 500, শতকের নিচে 5, 85 আর 10 5। তাহলে এই যে আমরা লিখে দিলাম 585 অর্থাৎ 585, এইভাবে লিখতে হবে। কার্ড এঁকে সংখ্যা তৈরি কর। কত আছে দেখো? 31। তাহলে 31 এর জন্য আমাকে আঁকতে হবে। তাহলে এখানেও প্রথমে আমরা কি করব? এখানে আমরা প্রথমে এদিকে একক লিখে নেব, এদিকে দশক লিখে নেব। প্রথমে দেখো তাহলে 31 এর আর এর মাথা তো একক দশক লিখে নিচ্ছি। এবারে দেখো এখানে দশকের নিচে দেখো 3, অর্থাৎ আমাকে 3টে 10-এর কার্ড করতে হবে। তাহলে একটা 10-এর কার্ড, দুটো, 3টে। আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা কিন্তু কার্ডের মতো করে বানিয়ে নেবে। ঠিক আছে? আর এককের ঘরে 1 আছে, তাহলে একটা হলো বা একটা কার্ড হচ্ছে যেটা কিনা এককের ঘরে, যেটা আমরা কি জানি এরকম ত্রিভুজের মতো দেখতে হয়, সে 1-এর কার্ড একটা। ঠিক আছে? চলো 210 সংখ্যাটির 2 এর স্থানীয় মান কত? তাহলে আবার আমাকে গুনতে হচ্ছে একক, দশক, শতক। দেখো শতকের ঘরে 2, তাহলে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হলো 200। তাহলে আমরা এখানে লিখে দেবো 2 এর স্থানীয় মান 200। মনে রাখবে স্থানীয় মানটা একক দশক করে যেখানে বসছে সেটা হবে স্থানীয় মান, আর প্রকৃত মান কোনটা যেটা সেটাই। যদি 2 এর প্রকৃত মান 2 হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এবারে বলছে হামুক বসাও। তো আমরা জানি যেটা বড় তার দিকে হামুক বসে। দেখো এখানে আছে 235, এখানে আছে 435। তাহলে কে বড়? অবশ্যই 400 বড়, তাই না? 200 থেকে অবশ্যই 400 বড়। তাহলে এইদিকে হামুকটা বসে। 2 3 4 দিয়ে 3 অঙ্কের একটি সংখ্যা তৈরি করো। 2 3 4 দিয়ে একটা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলছে। আমরা এই সংখ্যাটাকে যদি লিখে দিই 2 3 4 অর্থাৎ 234। ঠিক আছে, এইভাবেও হতে পারে, যেমন করে হোক একটা করলেই। ঠিক আছে, পরেরটা বলা হচ্ছে 98 থেকে 10 কম। তাহলে 98 থেকে 10 কম মানে 98 থেকে আমি 10 বিয়োগ করব। দেখো 8 নামলো, 1 কয়েলে 9, 1-এর পর 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হলো? 8। তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 88। 2 বার 10 ঘর লাফালে, তো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো, ধরো আমি এখানে 1 লিখলাম। ঠিক আছে, 1 থেকে লাফালো কত? 10। তাহলে 1 ঘর লাফালো। 10 থেকে আরো 1 ঘর লাফালো, মানে 10 এর সাথে আরো 10 করলে 20। তাহলে দেখো এই যে 1 ঘর 10, 2 ঘর 20, তাহলে আমরা বলতে পারি 2 ঘর 10 ঘর লাফানো মানে ক ঘর লাফানো? 20 ঘর লাফানো। ঠিক আছে?
আচ্ছা, পরের বলছে কথায় লেখ। তাহলে আগে আমি একক দশক করে বসাই, একক দশক শতক। দেখো 2 এর কাছে শতক আছে, তাহলে আমরা কি লিখবো? লিখবো 2 শতক 7 10 5 কি 75, 7 10 5 75, তাহলে 2 শতক 75, এটা হলো আমার উত্তর। ঠিক আছে, পরের দেখো বলা হচ্ছে উপর নিচে লিখে গুণ করো 24 আর 4। চলো আমরা গুণ করে দেখি। তাহলে 24 আর 4 লিখছি। দেখো এই 4 এর সাথে এই 4 গুণ করলে 4 4 কত হলো? 4 4 16, 16 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 8 এর আগে 9। তাহলে আমরা পেয়ে গেলাম উপর নিচে 24 এর সাথে 4 গুণ করে 96। পরেরটা আছে 3 এর দাগে, দেখো বলছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো 57 এর সাথে 5। তাহলে আমরা এইভাবে লিখবো 5 10 57 আর এদিকে 5। তাহলে আমরা লিখবো 5 1 কে 5, 7 নামলো, আবার 5 1 কে 5। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 5 এর পর 6 7 অর্থাৎ 2। এই যে উপরে যেটা পেলাম 11, একে আমরা কি বলবো? একে আমরা বলবো ভাগ। আর নিচে যেটা পেলাম তাকে বলবো কি? তাকে বলবো ভাগ শেষ। ঠিক আছে, ভাগ শেষ। আর যেটা দিয়ে আমরা ভাগ করলাম 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 5 কে আমরা কি বলবো? 5 কে আমরা বলবো ভাজক। আর 57 কে কি বলতে হয়? 57 কে বলতে হয় ভাজ্য। দেখ, তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ভাগ সম্পর্কে আমরা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। আরেক দেখের প্রশ্নটা দেখো, বলছে নিচের সমস্যাগুলি সমাধান করো। কয়ের বলছে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পর 212 জন লোক চলে গেল। তাহলে যখনই দেখবে লোক চলে গেল, কোনো কিছু কমে গেল, বাকি রইলো, কত বেশি কত কম, তখনই কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে কি বিয়োগ করব? 427, তার সাথে কত বিয়োগ করব? 212। 212 যখনই বিয়োগ করব কত হয় দেখো, আমরা পাশে করছি 427 212। চলো বিয়োগ করি। 2 কয়লে 7, 2 এর পর 3 4 5 6 7, কবার? 5। 1 কয়লে 2, 1, 2 কয়লে 4, 2। তাহলে আমার উত্তর কত বেরোলো? উত্তর বেরোলো 215। তাহলে আমরা এখানেও লিখে দেবো 215 সংখ্যা। ঠিক আছে, চলো পরেরটা বলছে দেখো, ক্ষয়ের দাগের বলছে মিহির বাজারে গিয়েছে, 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে প্রথমে দেখো চাল, চাল কত টাকা কিনেছে? 160 টাকা। তাহলে আমরা এখানে 160 কথাটা লিখবো। চিনি 35 টাকা, তাহলে এর নিচে 35। নুন 8 টাকার, তাহলে আমরা এর নিচে নুন 8 লিখি। তাহলে এবারে যোগ করব। 8 এর পর 5, 8 এর পর 9 10 11 12 13 13। তাহলে 13 কি হলো? 3, হাতে থাকে 1, একটা কোথায় এখানে যোগ হয়, তাহলে 6 আর 3, তারপর 7 আর 9 আর হাতে 1, 10। তাহলে 10 এর 0, সেই 1 আর এই 1 যোগ হয়ে 1 রেখে 2। তাহলে সংখ্যাটা বেরোলো 203 টাকা। তাহলে সে মোট কত টাকার জিনিস কিনেছে? সে মোট 203 টাকার জিনিস কিনেছে। তাহলে বুঝতে পারলাম অঙ্কটা? তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীদের বিষয় গণিত নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্নই 100% কমনযোগ্য প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। একটা কথা আর একটা বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এখানে সকলেই, যদি তোমার প্রশ্ন উত্তর জিনিসের প্রয়োজন হয়, অবশ্যই স্টাডি মেটেরিয়াল এখান থেকে পেয়ে যাবে। তাই অতি অবশ্যই এই গ্রুপটাই জয়েন করে যাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট।